আপনি কি দুইটা রিলেশনশিপ একই টাইমে মেনটেন করেছেন? স্বামী কিংবা স্ত্রীকে ফাঁকি দিয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন? ভাবছেন আপনার এই গোপন সম্পর্কের কথা কেউ কোনোদিন জানতে পারবে না? অথবা বিয়ের আগে যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে যাচ্ছেন তার অতীত নিয়ে মনে কোনো সন্দেহ আছে? জানতে চান আপনার হবু সঙ্গী কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছেন কিনা? এবার হয়তো সত্য লুকিয়ে রাখা এত সহজ হবে না। আপনার পরকীয়া করছে নাকি করেন না, এটা পলিগ্রাফিতে আসলে হচ্ছে যে আপনার এগুলো ধরতে পারে। আমি বাংলাদেশের বড় বড় খুব যারা পরকীয়া বলেন, ক্রাইমের যারা খুব এক্সপার্ট, আমি ওদেরকে হচ্ছে যে পার্সোনাল লাইফ আমি টেস্ট করেছি, দেখেছি তাদের ভুলগুলো হচ্ছে কিন্তু ধরা খেয়ে গেছে। মানুষের শরীরের এমন কিছু প্রতিক্রিয়া রয়েছে যা চাইলেও নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা কঠিন। আর শরীরের সেই সূক্ষ্ম পরিবর্তন, যেমন হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস প্রশ্বাস এবং শরীরের বিভিন্ন অনিচ্ছাকৃত শারীরিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়ার সময় এসব প্রতিক্রিয়ায় অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছে কিনা তা বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা। এটাকে ফিজিক্যাল রেসপন্স হচ্ছে যে বলা হয়, যে রেসপন্সগুলো আপনার উপর হচ্ছে যে কোনো কন্ট্রোল নেই। যেমন আপনার হার্টবিটের আপনার উপর কন্ট্রোল নেই, আপনার ব্লাড প্রেশার বলতে পারেন, এরপর আপনি কতটুকু হচ্ছে ঘামাচ্ছেন, আপনার মাসেলসগুলো কতটুকু সংকুচিত হচ্ছে, কতটুকু প্রসারিত হচ্ছে, এই বিষয়গুলোকে ইত্যাদি বিষয়গুলোকে দেখে আমরা ডিটেক্ট করা হয় এই ব্যক্তি আসলে এই কোশ্চেন করার সময় স্ট্রেস ফিল করছে নাকি করে নাই। অর্থাৎ ওই দেখে আমরা স্ট্রেসটা মেজার করে তখন বুঝতে পারি এই ব্যক্তি আসলে প্রতারণা করছে নাকি করছে না। শুধু পলিগ্রাফ নয়, অপরাধ তদন্তে ফিঙ্গারপ্রিন্ট, সিগনেচার, বিভিন্ন ফরেনসিক প্রযুক্তিও এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জমির দলিল থেকে শুরু করে ব্যাংকিং জালিয়াতি কিংবা চুরি ডাকাতির ঘটনায় ফিঙ্গারপ্রিন্টের মিল খুঁজে বের করা, সব ক্ষেত্রেই বৈজ্ঞানিক প্রমাণ সত্য উদ্ঘাটনে সহায়তা করছে। বিয়েটা হচ্ছে আমি বলবো মানুষের পার্সোনালিটিকে বিয়ে করা, তার পার্সোনাল লাইফকে বিয়ে করা। আপনি তার রোমান্স লাইফ, তার প্রফেশনাল লাইফ, সোশ্যাল মিডিয়া লাইফকে বিয়ে করা না। অতএব আপনার মেন্টালিটি কেমন সেগুলো দেখা দরকার। কারণ আমি দেখলাম বিয়ের সময় সবাই ইনোসেন্ট হচ্ছে যে ভাব করে, মানে তার লাইফে হচ্ছে মনে হয় তার কোনো ঘাটতি নাই, ত্রুটি নাই, সেও পারফেক্ট, সেও আর একজন হচ্ছে রাজকুমার রাজকুমারী সবকিছু হচ্ছে চাচ্ছে। অতএব এই জায়গাগুলোকে দূরত্ব আনার জন্য আমাদের সাইকোলজিস্টের, আমাদের ইনভেস্টিগেশনের হেল্প আপনি নিতে পারেন। বাংলাদেশেও পলিগ্রাফ প্রযুক্তি নিয়ে কাজ করছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্স। দক্ষ বিশেষজ্ঞের মাধ্যমে সঠিকভাবে পরীক্ষা পরিচালনা করা গেলে বিভিন্ন অভিযোগের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া সম্ভব। বিশেষ করে পারিবারিক বিরোধ, আর্থিক প্রতারণা কিংবা বিশ্বাসভঙ্গের মতো অভিযোগ যাচাইয়ে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। আমরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আপনার হ্যান্ডরাইটিং অথবা হলো সিগনেচার, এটা আসল নাকি জাল, এটা রিপোর্ট দিয়ে থাকি। এছাড়া আমরা হচ্ছে যে পলিগ্রাফি মেশিনের হচ্ছে মাধ্যমে কোনো বিষয় যদি অতীতের কোনো বিষয় নিয়ে তাকে অভিযোগ করা হয় সেটা আসলে সত্য নাকি মিথ্যা, সেটাও আমরা রিপোর্ট প্রদান করে থাকি। বিশ্বের বিভিন্ন দেশে তদন্তের সহায়ক প্রযুক্তি হিসেবে পলিগ্রাফ ব্যবহারের নজির রয়েছে। বাংলাদেশেও প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রশিক্ষিত জনবল ও বৈজ্ঞানিক ব্যবহারের সুযোগ বাড়ানো গেলে অপরাধ তদন্তে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। বাংলাদেশের আইন কিন্তু সেই ব্রিটিশ আমলের আইনের মতন, যেখানে এই আইনগুলো ব্যবহার করে আমাদের আশপাশের দেশগুলো অনেক পরিবর্তন নিয়ে আসছে, কিন্তু বাংলাদেশে কোনো পরিবর্তন নেই। বাংলাদেশে ফরেন্সিক সায়েন্সের পড়াশোনাই নেই। এই জন্য আমি বাংলাদেশে যেন ফরেন্সিক সায়েন্সের পড়াশোনা হয়, প্রত্যেকটা জেলায় যেন ফরেন্সিক ল্যাবরেটরি হয়, ফরেন্সিক সায়েন্টিস্টের আন্ডারে থাকে। এই জন্য একটা আমি স্ট্রাগল করে যাচ্ছি, আন্দোলন করে যাচ্ছি। তাই পরকীয়া থেকে গোপনে সংগঠিত অপরাধ সত্য লুকানো কতটা কঠিন হবে তা সময়ই বলবে। তবে আধুনিক ফরেনসিক প্রযুক্তির ব্যবহার বাড়লে তদন্তের সত্যের কাছাকাছি পৌঁছানোর পথ যে আরও সহজ হতে পারে সে আশায় সংশ্লিষ্টদের।